সুপ্রিয় দর্শক শ্রোতা, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এবং সরকারি চাকরিজীবীদের জন্য নতুন খবর রয়েছে। কি সেই নতুন খবর? আজকের সংবাদে প্রথমে থাকবে এমপিভুক্ত শিক্ষকদের জুলাই মাসে যে বেতনের প্রস্তাব সেটা মন্ত্রণালয়ে গেছে এবং বিস্তারিত আরো আলোচনায় থাকবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যে বেতন কাঠামো নির্ধারণ করার জন্য পে কমিশন গঠন হয়েছে সেই সম্পর্কে আজকের আলোচনায় থাকবে। তো চলুন মূল আলোচনায়। তো প্রথমে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 4.25 লাখ শিক্ষক কর্মচারী জুলাই মাসে যে বেতন সেই বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাঠানো তালিকায় জুলাই মাসে মোট 3,78,907 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলে 2,91,518 জন এবং কলেজের 87,389 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। বৃহস্পতিবার এই শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন এবং জানা গিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মধ্যে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেতন ভাতা সরকারি কোষাগার থেকেও ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অনেক পদ্ধতিতে ছাড় হয়। এই পদ্ধতি তুলতে কিন্তু শিক্ষকদের নানা রকম ভোগান্তি পড়তে হতো। এই পরিপ্রেক্ষিতে গত বছরের 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ইএফটিদের বেতন শিক্ষকদের এমপিভুক্ত বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারী এই অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় এবং পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন এবং দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 এর অধিক শিক্ষক কর্মচারী এবং মার্চ মাসে বেতন পেয়েছেন। ইতিমধ্যে কিন্তু শিক্ষক কর্মচারী মে মাসে বেতন ভাতা পেয়েছেন, তারা জুন মাসে বেতন ভাতা পেয়েছেন 15 জুলাই পর। এই এটা হচ্ছে আজকের সংবাদের প্রথম সংবাদ। দ্বিতীয় আরেকটা সংবাদ সেটা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এবং বলা হচ্ছে যে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে নতুন বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের বেতন কমিশন গঠন করা হয়েছে এবং বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কিন্তু নতুন এই বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছেন এবং বর্তমানে 2015 সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আছেন 15 লাখ। চড়া মূল্যস্ফীতি জাতীয় জীবনযাত্রা ব্যয় বেড়ে যার কারণে কিন্তু বেশ কিছুদিন ধরে আলোচনা ছিল নতুন বেতন কাঠামো ঘোষণার দাবি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবি আলোচনা আসে এবং জুনে ঘোষিত নতুন অর্থবছর বাজেটে মহার্ঘ ভাতার বিষয়ে ঘোষণার পর আশায় ছিলেন অনেকেই, তবে তার বক্তব্যে যে বাজেটে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা ঘোষণা দেওয়া হয় এবং এই সুবিধা 1 জুলাই থেকে কার্যকর করা হয়েছে এবং সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা হার 5% থেকে বাড়িয়ে 3 জন প্রজ্ঞাপন জারি করায়, অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা 5% থেকে বাড়িয়ে কিন্তু 15% এবং 1 থেকে 15 গ্রেডের কর্মকর্তা মোট 10% বিশেষ প্রণোদনা পাবেন। এই উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় 2024 সালের নির্বাচন আগে 2023 সালের জুলাই থেকে সরকার চাকরিজীবীদের বার্ষিক 5% ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% বিশেষ প্রণোদনা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 2015 সালের পে স্কেল অনুসারে সরকারি চাকরিজীবীদের জন্য এখন 20টি বেতন গ্রেড রয়েছে। এই কাঠামো প্রথম শ্রেণীর পদে যোগ দেয় একজন চাকরিজীবী মূল বেতনের 6 মাসে 22,000 টাকা এবং সরকারি চাকরিজীবী মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা, আলাদা ভাতা বাড়ানোর সুযোগ সুবিধা পান এবং চলতি 2025 সালের অর্থবছর বাজেটে সরকারি চাকরিজীবী বেতন ভাতা বরাদ্দ করা হয়েছে মোট 84,114 কোটি টাকা। আজকে ছিল এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।